মানুষকে খুশি রাখতে গিয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, কিন্তু দিন শেষে বদনাম আমারই, আমার নিজের বদনাম। বলেন কি? প্রথমত আমার কথা হচ্ছে, আপনি একটা অবিবাহিত মেয়ে, তো নিজের বাপের খায়ে মানুষের কাছে নিজেকে স্যাক্রিফাইস করার কি দরকার বলেন? আসলে আপনাদের কাহিনীটা হচ্ছে যে শরীর দিতে তো আর মানে টাকা পয়সা লাগতেছে না, এই জন্য দিয়ে দিচ্ছেন, সমস্যা নাই। মানে সুখ তুমিও পাইছো আমিও পাইছি, মাঝখানে একটা বাচ্চার মা হয়ে গেছে, এরকম অবস্থা। এখন যদি আপনাকে বলে কেউ যে আপনার বাবার জমা জমিন গুলান যেগুলো আপনার নামে হবে কিংবা হয়েছে সেগুলো আমার নামে লিখে দেন, তখন তো আর স্যাক্রিফাইস করবেন না। তাহলে কি দোষ কার? আপনার নিজের। ঠিক বলেছো। দেখো গাইস, আমরা যখন রেস্টুরেন্টে খাই তখন আমরা কি করে খাই? আর আমরা যখন পার্টিতে খাই তখন আমাদের বাঙালিদের অবস্থা। আপনি যে অনেক কষ্ট করে একটা গবেষণা করছেন, এটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু আমি তো জানি মানুষ গবেষণা করে মানে দেশের উন্নতি করে, আর আপনি গবেষণা করে এমন একটা জিনিস বের করছেন যে বাংলাদেশের মানুষকে ছোট করতেছেন। এটা কেন ভাই? আসলে বুঝতেছি না আমি। বাংলাদেশের মানুষেরা এই ভিডিওতে আবার হা হা রিয়েক্ট, লাভ রিয়েক্ট অনেক কিছুই দিতেছে। আসলে আমি তো আমার মানে জীবনে কোনোদিন দেখিনি যে মানুষ এই কড়াই শুদ্ধ মানে খায়, কড়াই করে খায়। মানুষ যতই মানে পেটুক হোক, অবশ্যই সে থালায় নিয়ে খায়। তো আপনি এটা কই পাইলেন? বুঝি না। তোর মাথা নষ্ট। আরে সে তো এডিটের মায়ের বাপ করে দিছে, বুঝবেন কেমনে? আমিও ঠিক মতো বুঝি নাই। চলেন এটাকে একটু স্লো মোশনে দেখি সে কি বলতেছে। হোয়াট ইজ লাভ? পৃথিবীর সবচাইতে বড় বেঈমান হচ্ছে নিজের মন, নিজের হয়েও অন্যের জন্য কাঁদে। আহারে কি কোন? আর পৃথিবীর সবচেয়ে উদার প্রাণী হচ্ছে মহিলারা। তারা ওড়না বুকে না দিয়ে ঘাড়ে ঝুলাই রাখে যাতে করে সবাই দেখতে পায়। আসলে আপনারা যেটা ভাবছেন সেটাই, আর কি। আমি কি লুকাইতে চাই সবকিছু? থ্যাংক ইউ সো মাচ। আবেগ দিয়ে নয়, আমি বিবেক দিয়ে ভেবে দেখলাম তুমি মানুষটা আমার থাকলে আমি প্রচন্ড ভালো থাকতাম। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। আহারে আপু, আপনার কষ্ট দেখে আমি তো পুরাই কেন দিয়ে দিছি। আসলে আমি বুঝি না মানুষ একজন চলে যাওয়ার পরে তাকে ভুলতে পারে না কেন। আসলে এর কোনো মানে অনেকেই বলবে আমাকে যে মানুষ ভালোবাসা অন্য জিনিস আর এটা অন্য জিনিস। আমি যে উদাহরণটা দিতে যাচ্ছি আর কি, যে আপনার অনেক পছন্দ হয়েছে একটা জিনিস, সেই জিনিসটা কিনলেন, বাসায় আনলেন, আপনি সেটা শরীরে পড়ার জিনিস হোক আর যে কোনো জিনিস হোক, সেটা ভেঙে গেল বা নষ্ট হয়ে গেল, তখন তো সেটারে আপনারা ভুলে যেতেই পারেন। আবার সেরকম একটা জিনিস কিনে এনে আপনারা ব্যবহার করতে পারেন। সেরকম মানুষের মানে খাতিরে ওইটাই চিন্তা করেন যে একটা মানুষকে পছন্দ ছিল, আপনি আবেগ দিয়ে না বিবেক দিয়ে চিন্তা করে দেখছেন সে আপনার হলে অনেক খুশি হতেন আপনি। সেও হয়তো বা সেরকমই চিন্তা করছে যে আপনি তার না হলেই সে খুশি হবে, এইভাবে চলে গেছে। আপনিও সে তার মতো করে ভাবুন, ভেবে তারপরে মানে নিজেকে পরিবর্তন করুন, সেই পছন্দের জিনিস কেনার মতো অবস্থা করুন যে ভেঙে গেছে আবার নতুন করে নিয়ে আসলাম। কিন্তু সেটা অবশ্যই মন থেকে হতে হবে। তাই বলে একটা চলে গেল আবার 12 ভাত তরকারির মতো আরেকটা ধরলেন, ওইটাকে বাদ দিলেন আরেকটা ধরলেন, এরকম না। একটাকে ভালোবাসতেন, সে চলে গেছে, আবার একজনের সাথে বাবা মা বিয়ে দিবে আপনার, তাকে ভালোবাসুন মন থেকে, বাস। তাহলেই তো জীবনটা সুন্দর, তাই না? কি বলছিস তুই? আমি যেটা বলছি এটা একটা কষ্ট কমানোর ওষুধের মতো কথা বলছি। আপনি মানলে মানেন, না মানলে না মানেন, এতে আমার কোনো সমস্যা নাই। তো আমি এরকমটাই করি, যখন কেউ আমাকে কষ্ট দেয় আমি তাকে ভুলে যাই, তাকে দুবার কষ্ট দিতে চেষ্টা করি না যদিও। কিন্তু আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্টে জানায়েন। আর প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করেন, প্লিজ প্লিজ প্লিজ।
আর আজকের ভিডিও এই পর্যন্তই। গুড নাইট অ্যান্ড গুড বাই। নাম মনে আছে তো? রোস্ট অ্যান্ড রিভাইভ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।